প্রথম কাজ হলো ঘুম থেকে উঠেই ওই ভোরের বেলা শঙ্খটাকে কিন্তু বাজাবে। এটা এককালে প্রতিটি বাড়ির মধ্যে একটা চল ছিল, এখন কিন্তু সেটা আর বেশিরভাগ বাড়িতে নেই। কিন্তু আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিয়ে দিই, হোমায়েরা ঠিক 4টে যখন বাজবে ভোরের বেলায় আপনি বিছানা ত্যাগ করবেন, ঘুম থেকে জেগে উঠবেন, তারপরে সকালবেলার কিছু নিয়ম আছে সেগুলোকে সারবেন, তারপরে মন্দিরে গিয়ে 3 বার সুন্দর করে শঙ্খধ্বনিটা সংসারের মধ্যে করে দেবেন। তারপরে যেটি কাজ সেটি হলো এই কাজ। যদি মনে হয় যে উচ্চৈস্বরে গান গাইতে গেলে আরো সংসারের যারা রয়েছে তাদের হয়তো অসুবিধে হতে পারে, বিভিন্ন কারণে জোরে জোরে গান গাইতে গেলে মন্ত্র পাঠ করতে গেলে হয়তো অনেকের যারা রাত্রির জেগে কাজ করে ভোরের বেলা সকালবেলা ঘুমায়, সেই ক্ষেত্রে বলবো মৃদু স্বরে যদি এই গানটা গান তাতেও কিন্তু কল্যাণ হবে। 3 রকম ভাবে ভগবানের নাম করা যায়। যদি মনে হয় উচ্চৈস্বরে করতে পারবেন করবেন, ফিসফিস করে করার যদি মনে হয় করবেন, আর তাও যদি অসুবিধে হয় তাহলে চোখ বন্ধ করে মনে মনে নাম করবেন। মনে মনে নাম করবেন, অনুরাগ ভরার হৃদয় নিয়ে, চোখে জল নিয়ে ভক্তি ভরে তার নাম করে যাবেন। জয় নিতাই। তাতে দেখবেন সংসারের অনেক কল্যাণ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। আস্তে করে, হালকা করে, হ্যাঁ ঠান্ডা তো, ছোট্ট করে গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। বাহ, ঠিক আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। বাবা বাবা বাবা, জয় নিতাই। বেশ, তাহলে যে কথাটি হচ্ছিল সেটা হলো যে মানুষ নানান কিছু চিন্তা ভাবনা করে দিন কাটায়। আসতে এইবার কিছু ধ্যানের কথাগুলো শুনবেন। প্রাকৃত জগতের সম্পদ হলো টাকা পয়সা, কিছু সোনাদানা, সামান্য কিছু জমি জায়গা আর গাড়ি বাড়ি। এইটুকু যদি কেউ তৈরি করতে পারে, মনে মনে একটা আনন্দ তৈরি হয় যে আমি রোজগার করে গাড়ি করেছি, বাড়ি তৈরি করেছি, কিছু জমি জায়গা তৈরি করেছি, সোনাদানা তৈরি করেছি, ব্যাংক ব্যালেন্স তৈরি করেছি, ব্যাস এটা হলো আমার পরিপূর্ণ রোজগারের একটা সম্পদ। কিন্তু মায়েরা, এগুলো হলো প্রাকৃত সুধা, প্রাকৃত সম্পদ। কিন্তু সেই সাথে সাথে তুমি অপ্রাকৃত জগৎ থেকে কি সঞ্চয় করলে সেটার হিসেব যদি এই বেঁচে থাকতে না করতে পারলে, তাতে কিন্তু তোমার মরণকালে গিয়ে কষ্ট করতে হবে। মানুষ 10 তলা 20 তলা বাড়ি তৈরি করার জন্য ভগবানের নাম তৈরি নয়। আসল রহস্যটা কোথায় দেখো? নেতাজি সুভাষচন্দ্র বসু, মা সারদা দেবী, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণদেব, রাজা রামমোহন রায়, এনারা আলাদা আলাদা করে আমাদের জন্য সোনাদানা জমি জায়গা কিন্তু দিয়ে যায়নি। কিন্তু বৎসরে একটি করে দিন আমাদের কাছে আসে, যে দিনটা ওনাদের কথা স্মরণ নিতে গেলে আমাদের চোখে জল এসে যায়। ক্ষুদিরাম বসু তিনি হাসি মুখে বিদায় নিয়েছেন এই ভারতবর্ষের মাটি থেকে, কিন্তু সকল ভারতবাসী ক্ষুদিরাম বসুর বিশেষ একটা দিন আসলে পরে আমরা তার মাল্য দিতে গিয়ে মূর্তিতে হৃদয়টা কিন্তু ভিজিয়ে ফেলি। কেন না, তিনি প্রাকৃত জগতের টাকা পয়সা দেবার জন্য তিনি পৃথিবী ছাড়েননি,
তিনি আমাদের জন্য যেটা দিয়েছেন সেটা ভাবলেই আমাদের চোখে জল এসে যায়। তাই মায়েরা, কোনো বাবা যদি ছেলের জন্য 1 কোটি টাকা 10 কোটি টাকা রেখে যায়, সেই বাবা যদি হঠাৎ করে মারা যায়, 1 বছর 2 বছর কি 3টে বছর বাবার জন্মদিন কি মৃত্যুদিন পালন করেন, কিন্তু সারাটা জীবন তাকিয়ে দেখবেন 10 কোটি টাকা দাদু নাতির জন্য রেখে দিয়ে গেলেও, বাবা ছেলের জন্য রেখে দিয়ে গেলেও, ওই ছেলেটা সারাটা জীবন কিন্তু বাবার কথা মনে করে একটা দিন মৃত্যুদিন কটা ছেলে বাড়িতে কান্নাকাটি করে দেখবেন। কিন্তু বাবার ধন সম্পত্তি নিয়েই কিন্তু নিজে রাজা হয়েছে। তাহলে প্রাকৃত জগতের সম্পত্তির মালিক হলেও তার সেই পরম আনন্দটা কিন্তু হৃদয়ে ধরা যায় না। একমাত্র প্রাকৃত সম্পদের মালিকের সাথে সাথে নিত্যদিন সকালবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায়, এই ত্রিসন্ধ্যা কালে যদি তার চরণে একটুখানি নিজের মনটাকে সমর্পণ করে দেওয়া যায়, কোনো না কোনো দিন আপনি অপ্রাকৃত জগতের মালিক হবেনই হবেন, অবশ্যই হবেন। যিনি অপ্রাকৃত জগতের মালিক হতে পেরেছেন একমাত্র তিনি জানেন এই প্রাকৃত সুখ আর অপ্রাকৃত সুখ আকাশ পাতাল তফাৎ। মরণের দিনে সংসারের প্রত্যেকটি মানুষের দিকে তাকিয়ে দেখলে আপনি সেই ক্ষণে চিন্তা করে দেখবেন আপনার সমস্ত কাজকর্ম আপনার সারা হয়ে বসে আছে। তাহলে আপনি জগৎ ছেড়ে যেদিন বিদায় নেবেন, সংসারের সমস্ত কাজ যদি আপনি দায়িত্বপূর্ণভাবে পালন করে রেখে দিয়ে জগৎ ছাড়েন, সেদিন আপনার মনে হবে আমার এই মৃত্যু অনেক সুখের মৃত্যু, আনন্দের মরণ, আমি মরে গিয়ে স্বর্গে শান্তি পাব। তাই বাড়ির মালিক যখন মারা যায় তার মরে যাওয়াটা যন্ত্রণা নয়, যন্ত্রণাটা বাড়িতে রেখে দিয়ে যদি মরে সেটাই হচ্ছে মৃত্যু যন্ত্রণা। ছেলে পুলে থাকবে, নাতি নাতনি থাকবে, বউ বাচ্চা থাকবে, আত্মীয় স্বজন থাকবে, কিন্তু মরে যাওয়ার সময় কিছু যন্ত্রণা যদি তাদের জন্য রেখে দিয়ে যায় সেটা হলো মৃত্যু যন্ত্রণা। এটা যদি তোমার না থাকে, তোমার দেখবে মৃত্যুর দিনে তোমার পরম শান্তি অনুভব হবে। তাই জন্য বলেছেন মুনি ঋষিগণ যে ওরে মানুষ কুলে যখন জন্মগ্রহণ করেছিস, জন্মের দিনে কেঁদেছিস, সংসারের ঘানি টানতে টানতে কেঁদেছিস, ভালোবাসার মানুষকে ভালোবেসে বুকে টেনে নেওয়ার পরে শেষের দিনে গিয়ে যখন তারা আঘাত করেছে সেদিন গুমড়ে গুমড়ে লুকিয়ে লুকিয়ে কেঁদেছিস, আর আজকে মৃত্যুর দিনেও তুই কাঁদবি? কাঁদিস না, মরণের দিনে কাঁদিস না রে। এমন একটা কর্ম করে দিয়ে জগৎ ছেড়ে চলে যা যাতে তুই হাসতে হাসতে জগৎ ছাড়বি, জগতের মানুষ তোর কথা মনে করে কাঁদবে। সেটাই হলো আসল মানুষ। আর সেই মন্ত্র শেখানোর জন্য আমার এই বাংলার ঘরে জন্মগ্রহণ করেছেন আমার সচী মায়ের ছেলে, নাম হলো নিমাই। তাই ও মায়েরা, আজকে চলুন সেই নিমাই এই মাঘ মাসের শুক্লা পক্ষের একটি রাত্রিতে সবথেকে তার অন্তরের যিনি সম্পদ তিনি হলেন সচীমা। সেই সচীমাকে নীরব করে কাঁদিয়ে দিয়ে বেরিয়ে গেছিলেন। মায়েরা, এই মাঘ মাস হলো বাঙালিদের কাছে বড় দুঃখের, বড় বিরহের একটি মাস। কারণ এই মাঘ মাসের এই শুক্লা পক্ষের একটি রাত্রিতে সচীমা তাকে কাঁদিয়ে আর বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে নিমাই চিরকালের জন্য সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন। যেদিনকে নিমাই সন্ন্যাসী হয়ে যায় সেদিন সচীমায়ের চোখে আর জল আসে না। কেন না? সচীমা জানে যে নিমাইয়ের প্রথম বিবাহ আমি দিয়েছিলাম, আজকে সেই বৌমা বিরহরূপী সর্প দংশনে মারা গিয়েছে, আর দ্বিতীয় বৌমা আমি নিয়ে এসেছি বিষ্ণুপ্রিয়া দেবী। আজকে নিমাই যদি বিষ্ণুপ্রিয়াকে হারিয়ে দিয়ে চলে যায়, রেখে দিয়ে চলে যায়, আমি সেই বিষ্ণুপ্রিয়ার বিরহ সহ্য করব কেমন করে? একদিকে বৌমার অন্তরের ব্যথা, আর একদিকে সচীমায়ের সন্তান হারানোর ব্যথা। দুই ব্যথা প্রকট হয়ে গিয়ে সচীমায়ের চোখে জল নেই, নীরব। তিনি সচীমাকে কাঁদিয়ে
বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে, সারা নবদ্বীপবাসীকে নীরব করে কাঁদিয়ে সেই নিমাই আজকে চললেন আমাদের বাংলা ছেড়ে। কিসের জন্য? প্রেম প্রচারের জন্য। তাই সেই নিমাই ওরে প্রেম নেবিয়া ওরে প্রেম নেবে আয় বদন ভরে, বলে রে হরি না। ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি না। ওরে প্রেম নেবে আয় বদন ভরে, বলে রে হরি না। নিবি আয় বদন ভরে, বলে রে হরি না। এই প্রেম এনেছিল বাহ, এই প্রেম এনেছিল এই প্রেম এনেছিল ব্রজের বাঁকা সোনার নদিয়া। আমারে ব্রজে ওরে প্রেম, ওরে প্রেম, ওরে প্রেম, প্রেম 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 প্রেম, ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি না। প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি না। প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি না। জয় নিতাই। প্রেম, প্রেম পাবার জন্য আজকে সকলের আগমন এখানে। আপনারা যারা প্রত্যেকেই হরিনাম শোনার জন্য বসে আছেন, আসলে কিন্তু আমাদের মূল প্রয়োজনটা হচ্ছে প্রেম। হৃদয়ে যদি প্রেম থাকে, ভালোবাসা থাকে, তবেই মানুষ নিজেকে পরমানন্দময় বলে মনে করেন। আর সেই পরমানন্দে ভরিয়ে দেবার জন্য আজকে আমাদের কীর্তন আসরে সকলের আশা। তাই মায়েরা চলুন আজকে চৈতন্য মহাপ্রভু প্রেম প্রচারের জন্য সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি বাংলা ছেড়ে পুরীর মন্দিরে গিয়ে একটা ছোট্ট খাট্ট ঘরের ভেতরে বসে দুইজনকে পাগলের মতো জড়িয়ে ধরে তিনি যে প্রেমটা প্রচার করেছিলেন সেই প্রেম আজকে আস্বাদন করব। মায়েরা, কোনো বড় সড়ো বাড়ি নয়। নদিয়ার নবদ্বীপের নিমাই যখন হরিনাম করতে করতে পুরীর মন্দিরে গেলেন, যে ঘরের মধ্যে মহাপ্রভু দিন রাত এক করে দিয়েছিলেন সেই ঘরটির নাম হলো গম্ভীরা। এবং সেই গম্ভীরার ভেতরে আমার মহাপ্রভু হরিনাম গাইছেন। এমন ভাবে হরিনাম গাইছেন যেখানে অন্তরঙ্গ ভক্তদের মধ্যে দুইজন, তার নামগুলো আমি বলে দিই মাইরা। একজনের নাম হলো স্বরূপ দামোদর, আর একজনের নাম রামানন্দ রায়। স্বরূপ দামোদর কে ছিলেন?
স্বরূপ দামোদর পূর্বজন্মে ছিলেন রাধারানীর প্রিয় সখী, নাম হলো ললিতা। আর রামানন্দ রায় হচ্ছে পূর্বজন্মে ললিতা সখীর রাধারানীর আরেক সখী, নাম হলো বিশাখা। ভালো করে এই তত্ত্বগুলো একটু দেখবেন। ললিতা বিশাখা এই দুই সখী যখন কলিযুগে আসলেন, নাম হয়ে গেল স্বরূপ আর রামানন্দ রায়। ললিতা বিশাখা বৃন্দাবনের নারী, আর যখন কলিযুগে জন্ম নিলেন সেখানে আর নারী নয়, এখানে হলো পুরুষ। কিন্তু মায়েরা, যেমন বৃন্দাবনে রাসলীলা হতে গিয়ে সেখানে কোনো পুরুষের প্রবেশের নিয়ম ছিল না, তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু যখন কলিযুগে শ্রীবাস অঙ্গনে রাত্রির 12টা বাজার পরে যখন অন্তরঙ্গ ভক্তদেরকে নিয়ে পাগল হয়ে হরিনাম করেন, সেইখানে কোনো নারীর প্রবেশ ছিল না। এখন তো মঠে মন্দিরে গেলে দেখবেন কিছু পুরুষ মানুষও বাবাজি হয়ে থাকেন, আর সেই সঙ্গে দু একটা নারীও কিন্তু সেখানে সেবাদাসী হয়ে কিন্তু আশ্রমের মধ্যে রয়েছেন। কিন্তু এককালে বৃন্দাবনের একটা কঠিন নিয়ম ছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারীর গমনাগমন ঘটবে। মায়েরা কথাগুলো মন দিয়ে শুনবেন। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মেয়েরা বৃন্দাবনের আশ্রমের ভেতরে বিভিন্ন কারণে ভজন সাধন, সেবা, ফুলতলা, মালা গাঁথা, তুলসী পত্র চয়ন করা, কি মন্দির পরিষ্কার করে দেওয়া, বিভিন্ন কাজের জন্য মেয়েরা থাকবে, কোনো নিয়ম ছিল না। কিন্তু সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে নারীদের কোনো থাকার অধিকার ছিল না। কেমন? এককালে বৃন্দাবনে নারীদের কোনো সন্ধ্যার পরে থাকার কোনো নিয়ম ছিল না, আর এখন আশ্রমে কিন্তু নারীদের অনুমতি দেওয়া হয়েছে, এটা এককালে ছিল না। সেই সময় চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে হরিনাম করছে, সেখানে কোনো নারীর প্রবেশ ছিল না। মায়েরা, হঠাৎ তখন মধ্যরাত্রিতে শ্রীবাসকে বুকে জড়িয়ে ধরে মহাপ্রভু ক্রন্দন করছেন, আর শ্রীবাসকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলছে, শ্রীবাস, এই শ্রীবাস, এর আগে তোমার বাড়িতে দরজা জানালা বন্ধ করে দিয়ে হরিনাম করার সঙ্গে সঙ্গে আমার দু চোখ দিয়ে প্রেমাশ্রু গড়িয়ে যেত, কিন্তু আজকে আমি কয়েক ঘন্টা হলো হরিনাম করছি, আমার চোখে কোনো জল নেই। শ্রীবাস, তুমি একটা কাজ করো তো, তুমি ভালো করে একটু দেখো তো, এই অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে হরিনামের আসরে আমার মনে হয় কোনো নারীর দৃষ্টি পড়েছে। কোনো অশুভ নারীর যদি কোনো দৃষ্টি আমার এই নামের মধ্যে এসে যায়, তাতে আমার ভাব জাগবে না। শ্রীবাস তো কিছুক্ষণ সময় নেবার পরে ঘরের বাইরে আনাচে কানাচে এদিক ওদিক, দরজার বাইরে, জানালার বাইরে চারিদিকে ঘুরে ফিরে এসে দেখে বললেন, প্রভু, আমি চারিদিকে ঘুরলাম, কিন্তু কোনো নারী তো কোনো আমাদের এই হরিনামের মধ্যে নেই। যখন একথা বললেন, তখন মহাপ্রভু আবার শুরু করে দিল হরিনাম। আবারও কিছুক্ষণ হরিনাম করার পরে মহাপ্রভু বললেন, শ্রীবাস, আমার বিশ্বাস আমার আজকের এই হরি নামে কোনো নারীর দৃষ্টি পড়েছে। তুমি ভালো করে একটু খেয়াল করে লক্ষ্য করে দেখো, কোন নারী আমার এই হরিনামকে নষ্ট করছে। শ্রীবাস ভালো করে তন্ন তন্ন করে খুঁটিনাটি বিচার করে বিশ্লেষণ করে দেখলেন, মায়েরা, ওমা, মহাপ্রভু শ্রীবাসের যে ঘরের ভেতরে হরিনাম করছিলেন, ওই ঘরের একটা দিকে ছিল একটা বাঁশের খাট, যেটা তক্তপোষ বলা হয়। তা হঠাৎ শ্রীবাস পণ্ডিত ওই বাঁশের খাটের তলার দিকে যখন নিচু হয়ে দেখলেন, দেখল ওই বাঁশের তক্তপোষের তলার একেবারে ভেতরের কোণের দিকে একটা
একটা ঝুড়ি উপুর করা রয়েছে। শিবাসের সন্দেহ হলো, ওই ভেতরে গিয়ে যেই ঝুড়িটাকে খুলেছে দেখলো ঝুড়ির ভেতরে একটা ঘোমটা দেওয়া বুড়ি বসে রয়েছে। এইবার শিবাস যখন ওই বুড়ির ঘোমটাটা তুলল, দেখলো ওই বুড়ি আর কেউ নয়, উনিই হলেন শিবাসের শাশুড়ি। তাহলে ওই খাটের তলায় একটা ঝুড়ি, তার ভেতরে রয়েছে একজন বুড়ি, যিনি হলেন শিবাসের নিজের কে শাশুড়ি। তখন শিবাস রেগে গেলেন। শিবাস পণ্ডিত বললেন, মা, আমার বউয়ের মা, তার মানে সম্পর্কে আপনিও আমার মা। সেই জন্য আমি বেশি কিছু বলছি না, শুধু একটা কথা বলে দিচ্ছি, শেষবারের মতো আজকে যে কাজটি আপনি ঘটিয়েছেন, এই কাজ যদি দ্বিতীয় দিন কোনোদিন করেন, তাহলে কিন্তু আপনাকে আমি সম্মান দিতে আর বাধ্য হব না। এই মুহূর্তে আপনি ঘর থেকে বেরিয়ে যান। সেই শাশুড়ি মা বেরিয়ে গেলেন। এখানে একটা দৃষ্টান্ত দেখাচ্ছে, তোমার যদি ভেতরের চিন্তা অশুভ হয়, তোমার যদি ভাবনা চিন্তার মধ্যে জটিলতা তৈরি হয়, তোমার যদি অশুভ চিন্তা নিয়ে কোনো বৈষ্ণবের হরিনামকে যদি নিন্দে করো, তাহলে তোমার দ্বারা হরিনামের অসম্মান হবে। আর সেই অসম্মান করা হরিনামের ক্ষেত্রে যদি হরিনামকে তুমি নষ্ট করো, তাহলে তোমাকে অপরাধী হতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এখানে এই যে কীর্তন গান হচ্ছে, প্রত্যেকটা মানুষের সেই দায়িত্ব নেওয়ার দরকার যে হরিনাম আলাদা কোনো অনুষ্ঠান নয়, হরিনাম হচ্ছে চৈতন্যদেবের হৃদয়ের নিজস্ব সম্পদ। এটা যে যত বেশি বেশি করে মন প্রাণ দিয়ে হৃদয়ে আস্বাদন করবেন, সে তত বেশি এই জগতে দাঁড়িয়ে থেকে অপ্রাকৃত জগতের সুধাটাকে হৃদয়ে ধারণ করবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সেই মহাপ্রভু এইভাবে শিবাসের ঘরে হরিনাম করতে করতে যখন সন্ন্যাসী হয়ে গেলেন, তখন পুরীর মন্দিরে গিয়ে একটা ছোট্ট ঘর, যে ঘরটির নাম হলো গম্ভীরা। মায়েরা, আপনারা যদি কোনোদিন কোনো কারণের জন্যে পুরীর মন্দিরে যান, সমুদ্রে স্নান করুন, তাতে দুঃখ নেই, কিন্তু এটা খেয়াল করবেন, সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে যেখানে যাচ্ছেন, এই সমুদ্রে কিন্তু চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন। এই সমুদ্রে চৈতন্য মহাপ্রভুর চরণ ধুলো আজও মিশে রয়েছে। এই সমুদ্রে চৈতন্য মহাপ্রভুর হাকৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে চোখের জলও মিশে রয়েছে। তাই সেই সমুদ্রে যখন স্নান করবেন, মহাপ্রভুকে হৃদয়ে স্মরণ করবেন। তারপরে সমুদ্রে স্নান করে যখন আপনি পুরীর মন্দিরের দিকে যাবেন, জগন্নাথ মন্দিরে যাবার কিছুটা আগে ডান দিকে দেখবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর গম্ভীরা ধাম। সেই গম্ভীরার মন্দিরে আপনারা একটু প্রবেশ করবেন। তার কারণ বলে দিই, যে গম্ভীরায় আপনাকে আমি যাবার কথা বলছি, সেই গম্ভীরায় চৈতন্য মহাপ্রভু একদিন, দুদিন, এক মাস নয়, টানা 12টা বছর চোখের জলে সারা মন্দির ভাসিয়েছিলেন। এবং সেখানে সকল ভক্তগণ আজও গিয়ে পাগল হয়ে কেঁদে কেঁদে একটাই কথা বলেন, আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার, হাত ধরে পার করে নিও গো আমার, আধার জামি একা আমি খুঁজি
নিও গো আমায় দয়াল। হরি হরি বল। ধরে পার করে নিও গো আমায়। বাবা রে। হরি বল। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভ্রাতা বাহ! দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন দিনে যেতে হবে একা। ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা চিন্তা করে দেখবেন, সংসারের যখন কোনো কাজ করবেন তখন আপনার অন্যান্য কোনো অশুভ চিন্তা কিন্তু মাথায় মনেও আসবে না। আপনি যে কোনো সংসারের কর্ম করবেন, খারাপ চিন্তাগুলো চট করে কিন্তু আপনার মাথায় আসবে না। কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে মন্দিরে গিয়ে যখন জপের মালায় নাম করা শুরু করবেন, আপনার অজান্তেই দেখবেন খারাপ খারাপ চিন্তাগুলো আপনার মনে বেশি বেশি করে খোঁচা দেবে। তাহলে এগুলো কেন হয়? ভজন সাধন করতে গেলে মনে বেশি বেশি করে পাপের চিন্তাগুলো এসে যায়, খারাপ চিন্তাগুলো এসে যায়, আপনাকে ভজনে ব্যাঘাত ঘটায়। এর কারণ হচ্ছে আপনি মোহ মায়া থেকে এখনো বেরিয়ে আসতে পারেননি। সংসারকে যত বেশি ভালোবেসেছেন তত বেশি এখনো গোবিন্দের চরণকে ভালোবাসতে পারেননি। মাগো, সংসারকে ভালোবাসতে গিয়ে গাড়ি বাড়ি, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই বোন, নাতি নাতনি, জামাই শ্বশুর, সবাইকে ভালোবাসতে 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 যাকে ভালোবাসলে আপনি উদ্ধার হবেন তাকে ভালোবাসতে ভুলে গেলেন। এই মন যাকে তাকে দেওয়া যায় সহজ করে, কিন্তু ভগবানের বেলায় মন দেওয়া যায় না। একটা দাদু নাতিকে যতটা সহজে ভালোবাসে, এত সহজে গোবিন্দকে ভালোবাসতে পারে না। বাজারে গিয়ে যখন পেটে খিদে নিয়ে ঘোরাফেরা করবেন, তখন মিষ্টির দোকানে রসে ডোবানো ওই রসগোল্লা দেখে আপনার জিভে জল এসে যায়। কেন? তখন মনে মনে চিন্তা হয়, আহারে, আমার কাছে 50টা টাকা, 10টা টাকা, 20টা টাকা যদি থাকতো, এখনই যদি দুটো রসগোল্লা নিয়ে খেয়ে এক গ্লাস জল খেয়ে নিতাম, আমার প্রাণটা জুড়িয়ে যেত, মনটা শান্তি পেত। এটা কেন হলো? এর কারণ হলো তুমি এখনো পর্যন্ত নিজের মন্দিরে বসিয়ে যে ভগবানকে সেবা দাও, সেই ভগবানকে নিজের থেকে বেশি এখনো ভালোবাসতে পারোনি। আমি অনেক মাকে দেখেছি, পেটের খিদে সহ্য করে 5 বছরের ছেলের জন্য খাবার বাড়িতে নিয়ে আসে। অনেক ভালো ভালো জিনিস ছেলের জন্য নিয়ে আসবে, কিন্তু নিজেকে কষ্ট সহ্য করেন। এর কারণ নিজের থেকে বেশি কোলের বাচ্চাটাকে অনেক ভালোবাসা দেখানো যায়। কিন্তু যারা সংসারের থেকে বেশি গোবিন্দের চরণকে ভালোবাসেন, সে কিন্তু যতই ভালো খাবার বাজারে দেখতে পাক না কেন, সে নিজের পেটের চিন্তা করবে না। সে একটা চিন্তা করবে যে আমার কাছে যদি 20টা টাকা থাকতো, অন্তত 4টে রসগোল্লা কিনে নিয়ে গিয়ে আমার ওই মন্দিরের ছোট্ট গোপালকে যদি আমি সেবা দিয়ে কিঞ্চিত আমি একটু প্রসাদ করে পেতাম, না জানি আমার কত আনন্দ হতো। তাই ওমা, ভগবানের চরণে নৈবেদ্যের ডালা সাজিয়ে প্রসাদ তৈরি করে সেই প্রসাদ গ্রহণ করলে আমাদের মনে যে তৃপ্তি, যে আনন্দ, যে পরমানন্দ পাওয়া যায়, এটা যেদিন তোমার আসবে সেদিন জানবে তুমি এতদিনে সংসারের থেকে বেশি গোবিন্দকে ভালোবাসা দিলে।
কিন্তু আমাদেরকে গোবিন্দের চরণ বেশি টানে না, আমাদেরকে বেশি বেশি করে পাগল করে কে? পিতা মাতা ভগ্নী ভ্রাতা, দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভ্রাতা, দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত গণে, ও চরণে ভক্ত গণে, ঠাই জানি পাই, হাত ধরে পার করে নিয়োগ আধার জামি একা আমি খোঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিয়োগ আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়, দয়াল হাত ধরে পার করে দিও গো আমায়। হরি বল। পিতা মাতা, নিজের জন্ম দেওয়া সন্তান, ছেলে মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজন সবাই আমাদের আপনজন। কিন্তু মায়েরা, এগুলো তো দায়িত্বের সঙ্গে চলে, কিন্তু যেদিন তোমার জীবন বেলা শেষ হয়ে যাবে, যেদিন তুমি চিতার উপরে শোবে, সেদিন একজন তোমাকে হাত বাড়িয়ে আপন করে নেবেন, তিনি হলেন জগতের পতি, যিনি হলেন ভগবান কৃষ্ণ। তাই ও মা, শেষের দিনে যদি সুখ, শান্তি, আনন্দ, পরমানন্দ, ভালোবাসা, প্রেম এগুলোকে ধরতে হয়, তাহলে সংসারের থেকে বেশি ভালোবাসতে হবে ভগবানের চরণ। তাই আজকে সেই ভগবানের চরণ জড়িয়ে ধরে স্বরূপ দামোদর, রামানন্দ রায় এই দুইজন গৌরহরির চরণ ধরে কান্নাকাটি করছেন। এমন সময় পুরীর মন্দিরে যে ঘটনাটা ঘটল মায়েরা শোনেন, ছবির মতো লীলা আস্বাদন করবেন। পুরীর মন্দিরে গম্ভীরার ঘরের দরজার সামনে মহাপ্রভু নীরব হয়ে কাঁদছেন, চরণ ধরে স্বরূপ দামোদর রামানন্দ রায় এই ব্যাকুল প্রাণে ডাকছেন। কিন্তু হঠাৎ মন্দিরের বাইরে একজন, মায়েরা কথা বলবেন না, এই আসনটা হচ্ছে পবিত্র একটা আসন। এটা আপনারা হাতটাকে বলিয়ে দিয়ে যদি দেখেন, দেখবেন এখানে ধুলো ময়লা পাবেন। কিন্তু সাবধান, যদিও ডেকোরেটরের আসনটা ভাড়া করে এই কমিটি এখানে বিছিয়ে দিয়েছেন, তথাপিও আপনাদের একটা মূল্যবান কথা বলি, যেখানে নামের অমৃতের বর্ষণ হয়, সেখানে সেই শুভ মুহূর্তে সেই আসনটা নিছক কোনো ত্রিপল বা প্যান্ডেলের আসন নয়। রাজা পরীক্ষিতের চোখের জল ভেজানো এই আসন, এটা যদি একবার আপনি গ্রহণ করেন, তাহলে এই আসনের যতক্ষণ যজ্ঞসূত্র চলে ততক্ষণ এই আসন ত্যাগ করা অপরাধের মধ্যে হয়ে যায়। তাই আমি আপনাদেরকে করজোড়ে বিনয় করে বলি, যতই ঠান্ডা পড়ুক, যাই হোক না কেন, 3 ঘন্টার জন্য আসনটাকে অন্তত হৃদয়ে জড়িয়ে ধরবেন। এই আসনের মূল্য থাকবে যতক্ষণ নাম চলবে, ততক্ষণে এই আসনটা রাজা পরীক্ষিতের আসন। আর এই যে আমি দাঁড়িয়ে কীর্তন গাইছি, এটা হলো সুখদেব গোস্বামীর আসন। তাই এগুলো এক জন্মে হয় না। যদি কেউ মনে করে যে এক জন্মে আমি কীর্তন শুনতে এসেছি, না, ভুল। এক জন্মে হরিনামের অমৃত পাওয়া যায় না। হয়তো বাসরে দাঁড়ানো যায়, কিন্তু কীর্তন শুনে নিজের আত্মসুখ এটা যদি কোনোদিন আসে, তাহলে জানবেন আপনি বিগত জন্মেও এই হরিনামের স্বাদ আপনি পেয়েছিলেন।
যে গত জন্মে ভগবানের কিঞ্চিত কৃপা পেয়েছে, এই জন্মে সে ভগবানের নাম নিতে গেলে আত্মসুখ অনুভব করেন। আর এই জন্মে যিনি ভগবানের নাম শুনলে ভালো লাগে না, তেতো লাগে, যন্ত্রণা লাগে, জ্বালা লাগে, দুঃখ লাগে, জানতে হবে তার পূর্বজন্মটা পরিষ্কার ছিল না। তাই এই জন্মে আপনাদের যতটা কীর্তন শুনে আনন্দ হবে, আপনি জানতে পারলেন আপনার পূর্বজন্মে কৃপা ছিল, আর আগামী জন্মে এর থেকে অনেক বেশি উন্নত স্তরে আপনি যেতে পারবেন। তাই এই সংকল্প করে আপনারা মন দিয়ে আজকের লীলাটা সাধন করবেন। লীলার ভেতরে তত্ত্ব, তথ্য, দৃষ্টান্ত, সিদ্ধান্ত সবকিছুই থাকবে। আর শুধু লীলা শুনবো, পালা শুনবো, লীলা শুনবো, পালা শুনবো, এই দোষটা থাকা ঠিক নয়। যে কথাগুলি হবে সেগুলো অন্তর ভিজিয়ে শুনতে হবে। তা মায়েরা, ছবির মতন করে লীলাটা সাধন করবেন। চলে যান পুরীর মন্দিরে। গম্ভীরার ঘরের দরজা বন্ধ। স্বরূপ দামোদর রামানন্দ রায়কে জড়িয়ে ধরে মহাপ্রভু ক্রন্দন করছেন। এই অবস্থায় ভোরের বেলায় সবেমাত্র সূর্য উদয় হচ্ছে, এমন শুভ মুহূর্তে রাস্তা দিয়ে আমার মতন, আপনার মতন একজন অতি সাধারণ ঘরের একজন মানুষ, তিনি কি করছেন না, তিনি ভগবানের নাম করতে করতে পুরীর মন্দিরের দিকে যাচ্ছেন। এখন তো আপনি সমুদ্র থেকে পুরীর মন্দিরে যেতে গেলে সব ওই গজার দোকান আর ওই খাজার দোকানে তো পরিপূর্ণ, কিন্তু এককালে কিন্তু ওসব ছিল না। এখন খাজা গজা এগুলো তো একবারে ঠেসে গিয়েছে, কিন্তু তখন সেটা ছিল না। তা আজকে যদি আপনারা সেখানে যান, ওই গজার দোকান, খাজার দোকান, নানান কিছু দোকানের মধ্য দিয়ে ডান দিকে খেয়াল রাখবেন একটা গম্ভীরা ধাম। সেই গম্ভীরা ধামে একটা অলৌকিক ঘটনা ঘটেছিল। একদিনকে মহাপ্রভু সকালবেলায় পাগলের মতো কৃষ্ণ নাম গাইছেন, আর এই অবস্থায় ওই যে রাস্তা দিয়ে এখন আপনারা যান, ওই রাস্তাতে আমার মতন, আপনার মতন একজন অতি সাধারণ ঘরের এক বাবা সমুদ্রে স্নান করে হরিনাম গাইতে গাইতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা মায়েরা, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এখানে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আছেন, এই মহামন্ত্র নাম সেই ভক্তকে নিত্যদিনই কিন্তু কাঁদায়। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তি আছেন, তারা এই নাম করতে গেলে পাগলের মতো কান্নাকাটি করেন। আর ভজন এমন একটি জিনিস যা হাজার মানুষের সামনের জিনিস নয়। একাসনে বসে দরজা জানালা বন্ধ করে এই নাম যদি উচ্চৈস্বরে বা মনে মনে করা যায়, নিজের প্রেমের জালে, নিজের প্রেমের বন্ধনে নিজেকে জড়িয়ে চোখের জলে নিজের অঙ্গ ভেসে যায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, অনেক মানুষকে দেখবেন জপের মালায় নাম করতে করতে চলে, অনুরাগী ভক্ত যদি হয়, চোখ থেকে দেখবেন বিন্দু বিন্দু জল গড়িয়ে যায়, অন্তত নয়ন ভিজে যায়, সিক্ত নয়নে অনুরাগ ভরি কৃষ্ণ নাম গায়। তার ঠিক সেই রকমই চোখের জলে কাঁদতে কাঁদতে একজন সাধারণ মানুষ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র কোনো কিছু ভেবে নয়, কে দেখলো, কে বুঝলো, কে শুনলো, কে না শুনলো, এটা চিন্তা করে তিনি গাইছেন না। তিনি শুধু জগন্নাথের চরণে আত্মনিবেদনের জন্য এই নাম গাইছেন। কিন্তু এই নাম পৌঁছে গেল মহাপ্রভুর কানে। খুব ধ্যান দিয়ে কথাগুলো অনুভব করবেন, উপলব্ধি করবেন মায়েরা। রাস্তা দিয়ে সাধারণ মানুষ অনুরাগ ভরে এই নাম গাইছে, সেই নাম মহাপ্রভুর কানে গিয়ে হৃদয়কে গলিয়ে দিয়েছেন। আর সঙ্গে সঙ্গে মহাপ্রভু সর্বদামোদর আর রামানন্দ রায়কে ছেড়ে দিয়ে উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায় হরি বল। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, প্রায় গোরা ছুটি ছুটি যায়। এবার জি করে গোবিন্দ নাম ধরে তারে পায়, যে করে গোবিন্দ নাম ধরে তারে পায়, জি করে গোবিন্দ নাম ধরে তারে পায়, ধরে তার পায়, গোবিন্দ নাম ধরে তারে পায়। ও বাবা, লীলা শ্রবণ করতে গেলে ঠিক এমনভাবে লীলা শ্রবণ করা উচিত, কান দিয়ে শুনছেন, চোখ দিয়ে আমাকে দেখছেন, কিন্তু লীলাটা না নাটকের মতন, ছবির মতন হয়ে, সিনেমার মতন করে আপনার হৃদয়ে দেখবেন ধরা দিয়ে দেবে। আর লীলার মধ্যে যদি একবার ডুব দিয়ে দিতে পারেন, ওই লীলা কিন্তু আপনাকে কাঁদিয়ে দেবে। আর এইটুকু আমি নিশ্চিত বলতে পারি, হরিবাসরে কীর্তন শুনতে এসে যদি কোনো মানুষ নাম শ্রবণের দ্বারা চোখটাকে ভিজিয়ে তুলতে পারেন, আলাদা করে মন্দিরে গিয়ে তাকে ডালা সাজিয়ে মালা ঝুলিয়ে সেবা দিতে লাগে না। কারণ
মহাপ্রভু অযাচিতভাবে সেই ভক্তকে ঢেলে কৃপা করে, যে ভক্ত তার নাম অমৃত আস্বাদন করতে গিয়ে নয়ন জলে মুখ্য ভাষায়। তাই আমি আপনাদেরকে এইটুকু শুধু বলে যাই, যে কীর্তন শুনতে গেলে চোখ ভেজে না, হৃদয় দোলে না, চোখে জল আসে না, সেই হরিনামে চৈতন্যদেবের চরণের কৃপা হয় না। ছেলে যদি মাকে একটা বাজে কথা বলে, মা 24 ঘন্টা কাঁদে। স্বামী যদি স্ত্রীকে নোংরা ভাষায় গালিগালাজ করে, বছরের পর বছর, মাসের পর মাস, স্ত্রী কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে দেয়। কিন্তু মন্দিরে গিয়ে মালা দিতে গিয়ে, চন্দন দিতে গিয়ে, তুলসী পত্র দিতে গিয়ে কজন মানুষ চোখের জলে গোবিন্দের চরণ ধুইয়ে দেয়? যদি কোনোদিন ভগবানের নাম করতে গিয়ে চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে যায়, তাহলে জানবেন আপনাকে আলাদা করে আর মঠে মন্দিরে কিচ্ছু করতে লাগবে না। তীর্থে তীর্থে বেড়াতে যাবার প্রয়োজন হবে না। দামি দামি ডালা সাজিয়ে ভগবানকে দিতে লাগে না। ভগবান একটা জিনিসই ভক্তের কাছে সর্বস্ব হারা হয়ে বিক্রি হয়ে যায়, সেটা হলো ভক্তের দুবিন্দু নয়নের জল। তাই ওমা শুধু চোখের জলে হরিনাম করছিল বলে চৈতন্যদেবের হৃদয় দুলে গেল, ছুটে এসে সাধারণ মানুষের পা দুটো জড়িয়ে ধরলেন। সাধারণ মানুষ বলছেন প্রভুর চোখের দিকে তাকিয়ে, শোনে চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন ভগবান, আর যার পা জড়িয়ে ধরেছেন তিনি হচ্ছেন আমাদের মতো সাধারণ ঘরের একজন মানুষ। যেই তার পা দুটো জড়িয়ে ধরেছে মহাপ্রভু, সঙ্গে কি প্রভু আপনি আমার পা জড়িয়ে ধরেছেন? আপনি ভগবান, আপনি ভগবান, আপনি আমার পা ছেড়ে দিন, আপনি আমার পা ছেড়ে দিন। আপনি মহাপ্রভু বললেন, না গো, আমি তোমার পা ছাড়বো না। আমি এইটুকু অন্তত জানি, যারা চোখের জলে কৃষ্ণ নাম করে, আমি জানি সে নিশ্চয়ই কৃষ্ণের ঠিকানা জানে। হোমায়েরা, মহাপ্রভু আজকে সাধারণ মানুষের পা দুটো জড়িয়ে ধরে বলছে, শোনো গো, তুমি সকাল বেলায় সমুদ্রে স্নান করে জগন্নাথের পথে যেতে যেতে যেহেতু চোখের জলে কৃষ্ণ নাম করেছো, আমি জানি তুমি নিশ্চয়ই কৃষ্ণের ঠিকানা জানো। ওগো জানো যদি আমায় বলে দাও হে নিতাই গৌর হরি বল। আমায় বলে দাও হে, আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও হে। আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনাই আমায় আহা পাগল করিলে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শুনে আমার পাগল করে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনাই আমায় তুমি পাগল করিলে। আমি কোথায় গেলে পাবো তারে, নাম শুনে আমার পাগল করে। যার নামে এত মধু আছে, নাম শোনাই পাগল করতে হইবে। এত মধু আছে, নাম শুনে পাগল করে। নামে এত মধু আছে, নাম শুনে আমার পাগল করে। নামে এত মধু আছে, জানো যদি আমায় বলে দাও গো। ভক্তমণ্ডলী মায়েরা, হরিবাবটা হালকা কম। এই এতক্ষণ ধরে একটা
একটা বিষয় কিন্তু পরিষ্কার হয়ে গেল, আমাদের কাছেও হলো, আপনাদের কাছেও হলো। সেটা কি না, মহাপ্রভু শুধু চোখে জল দেখলে আর হৃদয়ে ভক্তি দেখলে, মুখে কৃষ্ণ নাম দেখলে, মহাপ্রভু নিজে এসে সেই ভক্তের চরণ জড়িয়ে ধরে। তাহলে বুঝতে পারছেন ভগবান কত বড় দয়াময়। ভগবানকে কিচ্ছু চাইতে হবে না, ভগবানের কাছে ডেকে ডেকে দুঃখের কথা বলতে হবে না, শুধু তার নাম করতে করতে কেঁদে যাও, তিনি অন্তর্যামী, তিনি নিজে এসে তোমার হৃদয়ের দরজা খুলে তোমার সকল খবর তিনি নিজেই দেখে নেবেন। যারা মনে করে ভগবানকে জানালে পরে ভগবান জানতে পারে, তারা মূর্খের মতো ভাবনা চিন্তা করেন। ওমা, মুখে ভাষা দিয়ে ডাকলে পরেই যদি ভগবান জানতো, তাহলে যারা বোবা হয় তাদের কথা তো ভগবান শুনতে পাবে না, যারা অন্ধ হয় তারা তো ভগবানকে দেখতে পাবে না, যারা মূর্খ হয় তারা তো ভাষা দিয়ে ভগবানকে বোঝাতে পারবে না। শোনেন, ভগবান ভাষা বোঝে না, ভগবান মন্ত্র বোঝে না, ভগবান সেবা বোঝে না, ভগবান শুধু ভক্তের ভক্তিটাকে গ্রহণ করে। ভক্তি কাকে বলে? নিঃস্বার্থে, বিনা স্বার্থে, বিনা শর্তে, শুধু চোখের জলে যার নাম করতে গিয়ে ভক্ত কাঁদেন, সেই হয় একমাত্র ভক্ত। তাই জন্য মায়েরা, আজকে আমরা চৈতন্য দেবের ভগবান হয়ে ভক্তকে কেমন করে কৃপা করেছেন, আজকে আমরা অবশ্যই সে লীলা কাহিনী মন দিয়ে শুনলাম। এইবার চলুন সবাই মিলে একটুখানি চলে যায় মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল, হরিবোল, হরিবোল। আজি আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, বেশ নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী, নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী, অভিসারে চলে রাধা কুঞ্জবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে নিতাই গৌর হরিবোল বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী, নয়ন রাগিনী শ্যাম সোহাগিনী, নবয়ন রাগিনী শ্যাম সোহাগিনী, সারে চলে রাধা কুঞ্জবনে, অভিসারে চলে রাধা কুঞ্জবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, কোকিল কুহু কুহু গাহে তরু শাখে, মিলনে চলে রাধা মুখ শশী ঢাকে, কোকিল কুহু কুহু গায়ে তরু শাখে, মিলনে চলে রাধা মুখ শশী ঢাকে, কোকিল কুহু কুহু গাহে তরু শাখে, মিলনে চলে রাধা মুখ শশী ঢাকে, সুরভিত বন তলে ফুল্ল কুসুম দলে, সুরভিত বন তলে ফুল কুসুম দলে,
ময়ূলি কুল গুঞ্জরণী মুরলি বাজে প্রেম বৃন্দাবনে আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে। সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়। মায়েরা, আজকে এখানে কীর্তন গানের প্রথম দিন। আজকে মূলত আমি আপনাদেরকে ভক্তির জায়গাটাকে ধরে কীর্তন গাইব। কীর্তন বিভিন্নভাবে গাওয়া যায়, শুধু নাচ গেয়ে গিয়ে কীর্তন গেয়ে দেওয়া যায়, আর শুধু তত্ত্ব বলে বলে লীলা গেয়ে দেওয়া যায়। কিন্তু ভাবাবেগটাকে যদি ভক্তির কাছে তুলে ধরা না হয়, তাহলে সেটা ভক্তদের মনের আক্ষেপটা কিন্তু পরিষ্কার হয় না। তাই জন্য আজকে আমি মূলত ভক্তিটাকে একটু ধরিয়ে দেওয়ার জন্য, শোনেন, রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, এটা প্রত্যেকেই জানেন, আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু একটা বিষয় হচ্ছে কি জানেন, রাধারানী যে কৃষ্ণ বলে কেঁদেছিলেন এটা সাধারণ মানুষ জানেন, কিন্তু কেমন ভাবে কেঁদেছিলেন সেটা কিন্তু সকলের জানা নেই। তাই মায়েরা চলুন আজকে আমরা দেখব যে রাধারানী সত্যিকারের কৃষ্ণকে কেমন করে ভালোবাসতেন। মানে জগতে কোনো নারীর যদি দুটো স্বামী হয়, তাহলে সেই নারীকে জগতের মানুষ কেমন দৃষ্টিতে দেখেন, আর যদি একটা স্বামী হয় তাহলে সেই নারীর স্থান হয় কোথায়, একটুখানি শুনে নিন। রাধারানীর একজন স্বামী নয়, রাধারানীর দুইজন স্বামী। একদিন কি প্রভাত কালে শ্রীমতী রাধারানী মনের দুঃখে একটা কথা চিন্তা করছে যে আমার শাশুড়ি আর ননদী দুইজনে আমাকে কলঙ্কিনী বলে বলে আমাকে শেষ করে দিচ্ছে। কিন্তু আমি এইটুকু জানি যে যে সমস্ত পতিব্রতা নারী একজন স্বামীর চরণ সেবা করে, দ্বিতীয় কোনো স্বামীর দিকে তাকায় না, আমি বলবো রাধারানী হয়ে তিনি হচ্ছেন কলঙ্কিনী। আর যে দুজন স্বামীর সম্মান করে যায় তাহলে তাকে কেউ কলঙ্কিনী বলে না। এটা রাধারানীর একটা মনের অহংকার বলতে পারেন, গর্ব বলতে পারেন, এটা রাধারানীর দিক থেকে একটা আনন্দের খবর বলতে পারেন। রাধারানী এইটুকু পরিষ্কার যে আমি দুটো স্বামীকে সমানভাবে আমার হৃদয় সিংহাসনে বসিয়ে রেখেছি। তাহলে দুজন স্বামীকে, একজন স্বামী হলো আমার দেহপতি আয়ান, আর দ্বিতীয় স্বামীকে না, দ্বিতীয় স্বামী হলো আমার জগৎপতি ভগবান কৃষ্ণ। তাই মায়েদেরকেও কথা একটা বলি, দেহপতির ভালোবাসা, দেহপতিকে সেবা করা, দেহপতির সম্মান করা, এটা প্রত্যেকটি স্ত্রীর অবশ্যই কর্তব্য। কিন্তু সেই সাথে সাথে নিত্যদিন অন্ততপক্ষে মিনিমাম 3 বার যেমন আপনি দেহপতির সম্মান করছেন, সেবা করছেন, যত্ন নিচ্ছেন, দায়িত্ব পালন করছেন, তেমন আপনার আরেকটি দায়িত্ব হচ্ছে জগৎপতি ভগবান কৃষ্ণেরও সেবা করা, যেটা রাধারানী করে গিয়েছিলেন। তবুও কিন্তু রাধারানীকে সমানে দোষ পেতে হয়েছিল, কিন্তু রাধারানী তাতে কোনোদিন দুঃখ পায় না। তিনি হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে যখন যেটা মনে হতো সেটা ভাবতেন যে আমি আমার দেহপতি আয়ান, তার তো যত্নের ভুল ত্রুটি করিনি, আর গোলেগতিপতি ভগবান কৃষ্ণের চরণ সেবা তো আমি ভুল করিনি। তাই আমার শাশুড়ি ননদী আমার যতই দোষ দেখো, আমি কিন্তু দোষী নই, আমি কিন্তু কলঙ্কিনী নই। ও মায়েরা শোনেন, এখানে কারা কালী ঠাকুরের পুজো করেন, যারা দুর্গা পুজো করেন, যারা জগদ্ধাত্রী পুজো করেন, যারা একাদশীর ব্রত পালন করেন, যারা সূর্য পুজো করেন, প্রত্যেকের জন্য বলি একটা কথা। রাধারানী একদিন ভগবান কৃষ্ণকে পাবার জন্য ব্যাকুল হয়ে ক্রন্দন করেছিলেন
কিন্তু কৃষ্ণ রাধারানীকে তার প্রতিদানে 100টা বছর ধরে এক জায়গায় কাঁদিয়েছিলেন, এবং তার জন্য রাধারানীর কি দশা হয়েছিল দেখুন মায়েরা। অনেকে মনে মনে চিন্তা করে না যে ভগবানকে যে বেশি ভালোবাসে ভগবান নাকি তাকে চরম কষ্ট দেয়। কিন্তু আপনাদের এই ক্ষেত্রে একটা কথা বলি, ও মা, ভগবানকে ভালোবাসলে ভগবান কষ্ট দেয় না। ভগবানকে যখন তুমি ভালোবাসবে তখন তার কাছে তুমি যখন কান্নাকাটি করবে, তোমাকে সচেতন হয়ে দেখতে হবে। তুমি আজকে মন্দিরে বসে কান্নাকাটি করতে গিয়ে চোখ থেকে যে জলটা তুমি মন্দিরে টপ টপ করে ফেললে, ওই জলটা যদি মায়ার কান্না হয় তাহলে কিন্তু ভগবান তোমাকে আরো বেশি ব্যথা দেবে। যে সন্তানের দুঃখ ভগবানের কাছে শোনাতে যায়, যে স্বামীর কষ্টের কথা ভগবানের কাছে কেঁদে কেঁদে বোঝাতে যায়, যে বিষয় সম্পত্তির জ্বালা যন্ত্রণার কথা ভগবানের কাছে বোঝাতে যায়, ভগবান তাকে আরো বেশি বেশি করে বিষয় জালে জর্জরিত হয়ে কাঁদায়। কিন্তু সবকিছুকে ভুলে কেউ যদি প্রেমের জালে ভগবানের কাছে কাঁদে, ভগবান তাকে পরম শান্তি দেয়। এবার আপনি বুঝবেন কি করে কোনটা মায়া কান্না কোনটা প্রেমের কান্না? চামড়ার চোখ তো একটাই থাকে, জল কিন্তু দুই রকমের বয়ে যায়। আপনি যদি কোনোদিন ভগবানের কাছে চোখ বন্ধ করে ভগবানকে নানান কথা বলতে গিয়ে যদি দেখেন আপনার চোখ থেকে এক বিন্দু জল গড়িয়েছে, কিন্তু জলটা গরম জল, আর ওই জল যখন আপনার জিভের উপরে পড়বে জলের স্বাদ হবে হালকা নোনতা স্বাদের, তখন আপনি জানবেন ওটা আপনার ভগবানকে ভালোবাসার কান্না নয়। ভগবানকে ভালোবেসে যে ব্যক্তি কান্নাকাটি করে, ভগবানকে প্রেমের ডোরে বেঁধে যে ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে কাঁদেন, সেই চোখের জল কোনোদিন নোনা স্বাদের হয় না, সেই চোখের জল কোনোদিন গরম জল হয় না, সেই জল হবে ঠান্ডা বরফের মতো। সেদিন জানবেন আপনি এতদিনে ভগবানকে ভালোবাসলেন। ওমা, যেটা শ্রীমতী রাধারানী করেছিলেন। ঠায়ে বসে নিজের পতি দেবতা ভগবান কৃষ্ণের জন্য 100 বছর কেঁদেছিলেন। কিন্তু মায়েরা, ভোলানাথের পুজো যারা করেন, একটুখানি একটা কথা বলি, শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব। শিব একজনের জন্য কাঁদে, সেটা হলো পরম ব্রহ্ম কৃষ্ণ। এই যে অনেকে শিবের মাথায় জল ঢালে ভালো স্বামী পাবার জন্য, একটা কথা বলি, বর পাবার জন্য শিবের মস্তকে জল ঢালা হয় না, স্বামীকে ভালো রাখার জন্য শিবের চরণে জল ঢালা হয় না। শিব হচ্ছেন শ্রেষ্ঠ বৈষ্ণব। তিনি বৈরাগ্য জানেন, ত্যাগ জানেন, ভোগকে সরিয়ে দিয়ে বৈরাগ্যকে সর্বোচ্চ স্তরে রাখতে জানেন। তাই কেউ যদি শিবের মাথায় জল ঢালেন তাহলে তার ভেতরে বৈরাগ্যটা বিকশিত হয়। আর কোন স্বামীর মধ্যে যদি ত্যাগ থাকে, বৈরাগ্য থাকে, চৈতন্য জাগে, সেই স্বামীকে নিয়ে স্ত্রী কিন্তু হাসি মুখে সংসার করেন। শিবের উপাসনা করলে আপনার স্বামী বৈরাগ্য ধর্ম পালন করবে। স্বামী শিবের মতো যদি হয়ে যায় তাহলে আপনি ঘর করতে পারবেন না। শিব তো গাঁজা ছাড়া দিন কাটায় না, শিব তো শ্মশানে শ্মশানে ছাই মেখে ঘুরে বেড়ায়, আর শিব তো বাঘের ছাল পরে ঘুরে বেড়ায়। কিন্তু আপনার স্বামী যদি বাঘের ছাল পরে ঘুরে, আপনার স্বামী যদি ছাই মেখে ঘুরে বেড়ায়, আপনার স্বামী যদি রাত দিন গাঁজা খেয়ে ঘুরে বেড়ায়, তাতে করে আপনি সেই স্বামীর ঘর করতে পারবেন না। তাহলে কিসের জন্য শিবের সেবা? শিব ঠাকুর হলো পরম বৈষ্ণব। কি বৈষ্ণব না, ত্যাগ শেখাতে জানেন। তাই প্রত্যেক মাকে আমি বলে দিই, মা, শিবরাত্রির দিনে সারা রাত্রির ধরে যদি আপনি শিবের উপাসনা করেন, তাতে আপনার বাড়িতে যত যত ব্যক্তি রয়েছেন, সেটা মা হতে পারে, বাবা হতে পারে, স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, সন্তান হতে পারে, নাতি নাতনি হতে পারে, শিবের মস্তকে জল ঢাললে এইটুকু বাসনা করবেন, হে পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব, তোমার চরণে আমি জল ঢেলে আমার সংসারের প্রত্যেকটি মানুষকে শুধু বৈরাগ্যটাকে শেখাতে চাই। আর কারোর মধ্যে যদি বৈরাগ্যটা জাগে, ত্যাগ যদি জাগে, সেই মানুষ সংসারে কোনোদিন দুঃখ দেয় না। যাদের ভেতরে বৈরাগ্য জেগেছে, ত্যাগ জেগেছে,
আসক্তি থেকে নিজেকে সরিয়ে আসতে পেরেছে, সেই মানুষকে নিয়ে হাসি মুখে ঘর করতে প্রত্যেকটি মানুষ পারেন। তাই জন্য মায়েরা, আজকে শিব কোনোদিন কাঁদে না কারোর জন্য। যদি কাঁদেন, কার জন্য কাঁদেন? কৃষ্ণের জন্য কাঁদেন। তাহলে দেখলেন তো, শিব কিন্তু কৃষ্ণের নাম করেন। এবার একদিনকে শিব ঠাকুর কৃষ্ণের জন্য কান্নাকাটি করল না। এইখানটা একটা উল্টো ব্যাপার হয়ে গেল। কৈলাস পর্বতের শিখরে বসে শিব ঠাকুর সর্ব অঙ্গে ছাই মেখে চোখের জলে দেহ নয় কৈলাস পর্বত ভেসে যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখবেন। নারদ মুনি বাতাসে সংবাদ পেয়েছে মামা কৈলাস পর্বতের উপরে বসে বসে কান্নাকাটি করছে। এই দৃশ্য নারদ মুনি এসে দেখা মাত্র মামির কাছে চলে গেছে, মানে দুর্গার কাছে। দুর্গার কাছে গিয়ে নারদ মুনি বলছে, মামি, মামাকে আমি জীবনে কোনোদিন কাঁদতে দেখি না, আজকে দেখলাম মামা কৈলাস পর্বতের উপরে পাগলের মতো কাঁদছেন। ও মামি, তুমি শীঘ্রই চলো, মামাকে কেন কাঁদছে দেখার জন্য। আসতে মায়েরা, সঙ্গে সঙ্গে দেবী পার্বতী ছুটে গিয়ে ভোলানাথের চরণ দুটো জড়িয়ে ধরে বলছেন, স্বামী, আজকে কৈলাস পর্বতের মধ্যে মায়া কান্না কাঁদছো না প্রেমের কান্না কাঁদছো? এইরকম পাগল হয়ে কান্না তো আমি কোনোদিন দেখি না। তখন দেবাদিদেব মহাদেব দুর্গার দিকে হাত জোড় করে বলছেন, দুর্গা, আমি যে আজকে কাঁদছি, এই কান্নাটা কেন জানো? এই কান্না হলো শ্রীমতী রাধারানীর বিরহটাকে চিন্তা করে কাঁদছি। আমি শুধু একটা জিনিস চিন্তা করছি, যে রাধারানী কৃষ্ণ ছাড়া কিচ্ছু জানে না, আজকে সেই রাধারানী 100টা বছর ধরে কৃষ্ণের জন্য কাঁদছেন। তাই জন্য আমি তার বিরহ চিন্তা করে কাঁদছি। শোনো দুর্গা, এই পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটি মানুষের হৃদয়ে গিয়ে যদি খবর নাও, প্রতিটি মানুষ কিন্তু তার বিরহ জ্বালা যন্ত্রণা আছেই আছে। হয় কারোর দেখবে পেটের ছেলে হয়তো মারা গেছে, হয় কারোর হয়তো ভালোবাসার সম্পদ স্বামী হয়তো মারা গেছে, কারোর প্রেমিক প্রেমিকা হারিয়ে গেছে, হয়তো কারোর জমি জায়গা হারিয়ে গেছে, সোনা দানা হারিয়ে গেছে। কোনো না কোনো দুঃখ কিন্তু মানুষকে গোপনে গোপনে কাঁদায়। দুর্গা, এ জগতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের দুঃখ বিরহ সব যদি তুমি এক জায়গায় করো, তবু আমি শিব ঠাকুর হয়ে কথা দিলাম, রাধা বিরহ সাগরের কাছে সেটা মাত্র 3 বিন্দু জলের মতন মনে হয়। মায়েরা, পৃথিবীতে যত কোটি কোটি মানুষ আছে, সবার বিরহ এক জায়গায় করলে যে রাশি হবে, সেটা রাধারানীর বিরহ সাগরের কাছে মাত্র 3 ফোঁটা জলের মতন মনে হবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে দুর্গার চোখে জল এসে গেল। তাই জন্য মায়েদেরকেও একটা কথা বলি, কৃষ্ণকে যদি একবার পাগড়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করেন, রাধার মতন হয়তো আপনাকেও কাঁদতে হবে। কিন্তু এটা আপনাদের বলে দিই, সংসারের জন্য যে কান্না কাঁদেন সেটা হলো তীব্র দুঃখের কান্না, আর কৃষ্ণের জন্য যখন কাঁদবেন সেটা হলো আপনার সুখের কান্না, আনন্দের কান্না, পরম শান্তির কান্না। সেই কান্না আজকে কেঁদেছেন কে? রাধারানী কেঁদেছেন। আর এই কান্না দেখার জন্য একজন এসেছেন। তিনি কে মায়েরা? একুলে নারদ মুনি চিনতে মনে মনে, হরি হরি মনি চিনতে মনে মনে, নারদ মুনি চিনতে মনে মনে, নারদ মনি চিনতে মনে মনে। কোথা রয়ে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথায় শুদ্ধ ভক্তি পাইব কেমনে? এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিনতে নারদ মনি ঢেকি আরোহণে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, হরি নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবন, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। একটুখানি বস।
দাঁড়াও, নারদ মুনি, এখানে যারা যারা বয়স্ক মা বাবা আছেন তাদের জন্য একটা কথা বলি। আমারও বয়স তো মানে এখানে তো 200-300 বছরের কোনো বয়স্ক মানুষ নেই, হয়তো খুব বেশি হলে 90 বছরের বয়স্ক মানুষ আছেন। একটুখানি শোনেন হোমা, এই 90 বৎসর 95 বৎসর বয়সে আপনাদের মনে আছে কিনা জানি না, একটা ছোট্ট কথা বলি, যারা বয়স্ক মা বাবা আছেন বলে দিই। ইরাকের যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ, ভারত পাকিস্তানের যুদ্ধ, ইরাক কুয়েত নিয়ে যুদ্ধ, আমেরিকার যুদ্ধ, কারগিলের যুদ্ধ, এগুলো কিন্তু এককালে টিভিতে দেখানো হতো। ভালো করে ভেবে দেখবেন, টিভিতে দেখানো হতো। কিন্তু এটাও ভেবে দেখুন, যুদ্ধ, মারপিট, দাঙ্গা হাঙ্গা এগুলো আপাতত দৃষ্টিতে দেখতে ভালো লাগলেও কারোর গদ্দান কেটে গিয়ে যখন রক্তের বন্যা বয়ে যায় তখন কি মানুষ আর সেটা ভালো লাগে? মানুষের হৃদয় সেই রকমই জিনিস, কারোর রক্তের স্রোত বয়ে গেলে কিন্তু চোখ বন্ধ করে দিয়ে হৃদয়টাকে জড়িয়ে ধরে সে একটা কথা বলে, আমি আর যুদ্ধ চাই না, আমি শুধু শান্তি চাই। কেন না? মানুষ হয়ে মানুষের রক্তের বন্যা কোনো মানুষ দেখতে পারে না। তাই ও মায়েরা, আমরা এই সামান্য কটা বছর বয়সে এত যুদ্ধ দেখে ফেলেছি, তাতেই আমাদের চিন্তা করলে মনে হয় যে যুদ্ধ ভালো লাগে না, শান্তিই মানুষের শ্রেষ্ঠ সম্পদ। কিন্তু আপনাদের একটা কথা বলি, এটা কোন যুগ মা? এটা সত্যযুগ। তার আগে কোন যুগ ছিল বলুন, একটুখানি বলুন। দাপর যুগ। তার আগে ত্রেতা যুগ, তার আগে সত্যযুগ। আচ্ছা শোনেন, সত্য যুগে একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম হলো হিরণ্যাক্ষের যুদ্ধ। ত্রেতা যুগে একটা যুদ্ধ হয়েছিল যেটা রাম রাবণের যুদ্ধ। আর দাপরে একটা যুদ্ধ হলো যে যুদ্ধটার নাম কুরুক্ষেত্রের যুদ্ধ। এবার 3 যুগে নারদ মুনি ঠাঁয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখেছে। নারদের মনে তীব্র ব্যথা। নারদ আজকে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে আমি আর যুদ্ধ দেখব না, এইবার আমি একটু শান্তির ক্ষেত্রে গিয়ে শান্তিটাকে অনুভব করব। আচ্ছা মায়েরা, আপনাদেরকেও বলি, সংসারের যুদ্ধে যদি জীবন তছনছ হয়ে যায়, শান্তি পাবার জন্য বছরে একবার অন্তত বৃন্দাবনে গিয়ে একটু গড়াগড়ি দিয়ে আসবেন। বৃন্দাবনের ধুলো, বৃন্দাবনের প্রেম, বৃন্দাবনের ভক্তি একবার যদি হৃদয় আর দেহের মধ্যে মাখামাখি করে বাড়িতে আসেন, অন্তত এই যুদ্ধ থেকে আপনি একটু রেহাই পাবেন।